গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম করছি ঠান্ডায় ঠান্ডায়, দেখতে পাচ্ছ এখনো কোনো কিছু হয়নি। চলো কি কি করি না করি সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো কি কি করি না করি তোমাদের দেখাতে থাকি আর তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নার কাজে। দেখো এখানে আমি কি কি কেটে রেখেছি, এগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি। এখানে আছে মটরশুঁটি, আছে ফুলকপি, দুটো আলু, টমেটো, ধনেপাতা কুচিয়ে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ধুয়ে টুয়ে সাজিয়ে রেখেছি। এগুলো দেখে কি মনে হচ্ছে? আর এখানে দেখো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম ঝরঝরা করে রেখেছি, শুকনো একদম, এর মধ্যে একটুও জল নেই। তাই চলো এবার এগুলো দেখে মনে হচ্ছে খিচুড়ি করছি। চলো বসিয়ে দিই খিচুড়িটা। দেখো খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, ভালো করে মশলা দিয়ে চাল ডালগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে মশলা দিয়ে নেড়ে ভেজে একটু ভাজা ভাজা হলে তারপরে দেখো কপিগুলো ভেজে তুলে রেখেছি। আর এদিকে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে। দেখো কষানোর পর জলও দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। মটরশুঁটি সব দিয়ে দিয়েছি, খালি ধনেপাতা আর ফুলকপিটা দিইনি। আর দেখো বাইরে মেঘলা আকাশ, ওয়েদারটা একদম মেঘলা, রোদ ওঠেনি। তাই যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। জানি না, এখান থেকেই বসে রান্না করছি আর বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে। তাই খিচুড়ি বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার খিচুড়ি অনেকটা হয়ে এসছে। চলো দেখি, এই দেখো দেখতেই পাচ্ছ। দেখে কার কার মনে হচ্ছে একটু গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি খাই? যার যার মনে হচ্ছে শেষে চলে এসো খিচুড়ি খেতে। দেখো আমার খিচুড়িটা অনেকটা হয়ে গেছে। এবার ধনেপাতার মধ্যে দিয়ে দেবো, ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। এ দেখো ফুলকপি ধনেপাতা সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেননা লাস্টে না দিলে ফুলকপিগুলো একদম পুরো গলে গেলে, এমনি তো ভেজে রেখেছিলাম ভালো করে, আর নালে পুরো গলে যাবে, ভালো লাগবে না, তখন ফুলকপি খুঁজেই পাওয়া যাবে না। চলো এই খিচুড়ি করলে এর সাথে আর কোনো তরকারি কিচ্ছু লাগে না। কেননা এই খিচুড়ি দিয়েই শুধুই খাওয়া যায়, কোনো কিচ্ছু লাগে না। আলুর দম করলে আলুর দম নষ্ট হয়, এই জন্য করিনি। চলো, খেতে চায় না আলু, আমার জন্য দুটো আলু দিয়েছি, দেখতেই পাচ্ছিলে তোমরা। ও ফুলকপি খাবে তাই ফুলকপি। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর কি খেয়েছি আজকে সেটা তোমাদের দেখিয়েছি। আজকে পুরো বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, সেই জন্য করে ফেললাম ঝটাপট খিচুড়ি, মটরশুঁটি ফুলকপি দিয়ে। ফাটাফাটি খিচুড়ি। খিচুড়ি তো খেয়েছি অনেক আগেই, এখন একটু চেঞ্জ করে নিলাম। এখন তোমাদের বলছি, এখন চেঞ্জ করছি। আজ মুড়ি খাচ্ছি, এখানে সেউ ভাজা আছে, বাদাম আছে, এই দিয়ে মুড়ি খাচ্ছি। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তোমার দেখতে পাচ্ছ না সেউ ভাজা বাদাম? দেখো ওরকম দেখাচ্ছে, ও হচ্ছে ও দেখাচ্ছে যে হাত বাড়িয়ে দিচ্ছে দেখানোর জন্য। চলো, এর মধ্যে কটা মটরশুঁটি নিলে ভালো হতো নাকি? সবুজ মটরশুঁটি, মানে কাঁচা মটরশুঁটি। আর যে মটরশুঁটি খেয়েছি আর মটরশুঁটি আমার। চলো পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, দেখো খিচুড়ি জমে গেছে না? এখন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন খিচুড়িটা বেশ ভালোই হয়েছে। অনেকটাই করেছিলাম, ওই জন্য থেকে গেছিলো। আর রাত্রিরে ভাত টাত করিনি, নাহলে খিচুড়িটা নষ্ট হতো।
তাই ভাবলাম খিচুড়িটাই খেয়ে নিই, আর করে কি হবে ফালতু ফালতু। চলো খিচুড়িটা খেয়ে নিই। তখন গরম গরম খেয়েছি, আর এখন ভাবলাম একটু জমে যাক তারপরে খাবো, তাই জন্য এখন একটু জমেছে, বেশ ভালো লাগছে। দেখো মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে খিচুড়িটা বানিয়েছি, আর মশলা তো রয়েছেই, আদা জিরে সব রয়েছে মশলা। চলো খেয়ে টেয়ে নিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখানে এসে বসে খাচ্ছি কারণ একটা খিচুড়ি, এটোর কিছু ব্যাপার নেই। ওরও বাইরে বসেই খাচ্ছে, বাইরে মানে যেখানে বসে খায় সেখানে বসেই খাচ্ছে। এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, কি খেলাম সেটাও তোমাদের দেখালাম। আজকে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি খেয়েছি। আর অনেকটাই করেছিলাম, রাত্রিরেও ছিল, ওটাই খেয়েছি। খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো মেজে নিই, মেজে নেওয়ার পরে অনেক কাজ আছে, সেগুলো করে নিই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে চলে গেলাম, বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, তারপর বেসিন পরিষ্কার করে এটো জায়গা মুছে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা হয়নি, বিছানা টিছানা কিছু করা হয়নি। দেখো ওই ঘরে রয়েছে সব, বিছানা টিছানা কিছু করা হয়নি। আর ও খেয়ে দিয়ে লিখতে বসে গেল। আজ রাত্রিরে খাবার কী ছিল সেটা তোমাদের দেখালাম, খিচুড়ি খাওয়া হয়ে গেল। খিচুড়ি সকালবেলা করেছিলাম, কেননা ঠান্ডা ভালোই পড়েছে, আর বৃষ্টিও পড়ছে তেমন। এই আমাদের এদিকে অতটা বৃষ্টি হয়নি, অল্প একটু বিকেলের দিকে 5টার পর থেকে বৃষ্টি হচ্ছে। আর নদিয়া ডিস্ট্রিক্ট ওইদিকে বনগা টনগা ওইদিকে ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে, তার প্রভাবটা এদিকে পড়ছে। ঠান্ডা শীতল হাওয়া বইছে, আর শীতল হাওয়া বওয়ার থেকেও ভালোই ঠান্ডা রয়েছে। মানে দেখতেই পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে রয়েছি, নাহলে ঘরে থাকলে অতটা চাদর গায়ে দিই না, কেননা লাগে না, নাইটি পরেই থাকি, আর না অন্যটা গায়ে দিয়ে নিই, ব্যাস হয়ে যায়। কিন্তু ঠান্ডা ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব, এটাই থাকুক, কিছুদিন থাকুক ঠান্ডাটা, না হলে ভালো লাগে না। ঠান্ডা চলে গেলে ভালো লাগে, ওই ভ্যাসে গরমে ওই সেই অস্বস্তি গরম গায়ে, আবার এক একজনের ঘামাচি ঘাম, তার থেকে ঠান্ডা ভালো। ঠান্ডায় 14টা পরে নাও, তাহলে আর ঠান্ডা লাগবে না, ব্যাস। চলো আর ব্লগটা আর বেশি বড় করব না। আর যে খিচুড়িটা দারুণ হয়েছে, আর অনেক দিন বাদে খিচুড়ি করলাম। আগে শুক্রবার করে খিচুড়ি করতাম, আর এখন অনেক দিন বাদে খিচুড়ি করলাম, বেশ ভালোই লাগলো খেতে। সকালে গরম গরম খেয়েছি, রাতে ঠান্ডা ঠান্ডা খেয়েছি, দুটোই জমে গেছে, গরম আর ঠান্ডা দুটোই একদম ভালো লেগেছে। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট।